আল্লাহর একত্ববাদ থেকে মানুষকে দূরে রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, ইসলামী চেতনা থেকে হিন্দুত্ববাদ, খ্রিস্টানবাদ, কিভাবে নাস্তিক্যবাদ, আল্লাহর একত্ববাদের শিক্ষা নাই। মানুষ জানে না কোনটা শিরক, মানুষ বুঝে না কোনটা তাওহীদ। আমাদের সন্তানরা কোরআন পড়তে পারে না, আমাদের সন্তানরা আজকে আল্লাহকে চিনে না, আখিরাতকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই দেশের ভিতরে কিভাবে আল্লাহর একত্ববাদ থেকে মানুষকে দূরে রাখা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে দূরে রাখা যায়, ইসলামী চেতনা থেকে কিভাবে মানুষকে দূরে রাখা যায়, পাশাপাশি কিভাবে হিন্দুত্ববাদী চিন্তা ভাবনা, কিভাবে খ্রিস্টানবাদ, কিভাবে নাস্তিক্যবাদ, কিভাবে একজন অমুসলিমদের চিন্তা চেতনা এই জাতির উপরে চাপিয়ে দেওয়া যায়, ওই প্রচেষ্টা গত 16-17 বছরে চালানো হয়েছে। তার ফলশ্রুতিতে কি হলো, আজকে আমাদের দেশে আদর্শিক শিক্ষা নাই, আল্লাহর একত্ববাদের শিক্ষা নাই। মানুষ জানে না কোনটা শিরক, মানুষ বুঝে না কোনটা তাওহীদ, মানুষ বুঝে না তার চেতনা, মানুষ বুঝে না তার মনুষ্যত্ববোধ। আজকে মৌলিকভাবে শিক্ষা থেকে এই জাতির মানুষকে দূরে রাখা হয়েছে। আমাদের সন্তানরা কোরআন পড়তে পারে না, আমাদের সন্তানরা আজকে আল্লাহকে চিনে না, আমাদের সন্তানরা আজকে ইসলামী চেতনাবোধ বলতে কি বোঝায় তারা জানে না। তাদের জীবনের স্বপ্ন নাই, তাদেরকে লাইনচ্যুত করে দেওয়া হয়েছে, আখিরাতকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এমন শিক্ষা ব্যবস্থা জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে।